আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলায় আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এই জমিটাতে কিছু পরিচর্যা চলছে। এখানে ফুলকপির চাষ করা হচ্ছে। যদিও আমি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আরেকটা প্রতিবেদন নিতে যাচ্ছিলাম, হঠাৎই দেখলাম এই জমিটাতে ফুলকপির চারা রোপণ করা হচ্ছে। আর রাস্তায় ব্রেক করলাম এবং এখানকার একটা ছোট ভিডিও নেওয়ার চিন্তা করলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই আশপাশের জমিগুলোতে কিন্তু ফুলকপি হোক, বাঁধাকপি হোক, এগুলোর চাষ হয় না, বা তরকারি সবজির যে চাষ সেগুলো কম। এই কৃষক এই জমিটাতে ফুলকপির যে চারা রোপণ করছে, আশপাশের কোনো জমিতেই কিন্তু এই ধরনের চাষ নেই। এই পাশের জমিতে যদি বা সিমের চাষ, তারপরে পুরো মাঠ জুড়ে কিন্তু ধান আর ধান। যেহেতু ফুলকপি বা বাঁধাকপির চাষ খুব একটা নেই, তাই আমি কখনোই এই যে কফি চাষ করা সেটা কিন্তু দেখিও নি। আজকেই প্রথম আমার চোখে পড়ছে। সেটা হচ্ছে বেশ কিছু বিষয় চোখে পড়ার মতো। দেখুন, একদম চারকোনা যে বর্গ আকৃতি করে সারি টানা হয়েছে, এবং এই কোনায় 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 চারা রোপণ করছে। কতটুক দূর দূর চারা রোপণ করেন? এক হাত সোহাত। এক হাত বা সোহাত পর পর। আর যে দাগ টেনে নেওয়ার উদ্দেশ্য কি? দাগ টেনে নেওয়া কেন? দাগ টেনে নেওয়ার উদ্দেশ্য মানে লাগানি সুবিধার জন্য, কোনো মাপ দেওয়া লাগে না, মাপ হয় যেন কোনো দিক বাঁকা না হয়, লাইন সোজা হয়। হ্যাঁ, এর আগে কি এই পাতাকপি ফুলকপি চাষ করছেন? হালকা। এবার একটু বড় পরিসরে। তো এখন নভেম্বর মাসে শেষের দিকে কপির যে চারা রোপণ করে, এটা তো শেষের দিকে, মানে এটা নাবি হয়ে যাচ্ছে না? নাবি হলে সারা বছরই তো মানুষ সবজি খায়। সারা বছরই তো শেষের দিকে যায়, দেখা যায় যে বাজার কম থাকে বা একটু রোগ বালাই বেশি হয়ে যায়। ওইভাবে তো তাও তো মানুষের খাওয়ার ব্যবস্থা করা লাগবে। তাহলে লাগানি শেষ? হ্যাঁ, এই চাষগুলাই তো আমার এদিকে নাই। এই আশপাশের অঞ্চলে পাবনায় আছে, কিন্তু আশপাশে এই ফুলকপি, পাতাকপি বা তরকারি সবজি চাষ একদম নাই। কপির মনে হয় যায় না।